হ্যালো স্টুডেন্ট, এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালে ইংলিশের রাইটিং পোর্শন নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু মোট 3টি রাইটিং থাকে, তার মধ্যে কিন্তু একটি প্রশ্নের উত্তর করতে হয়। নাম্বার থাকে কিন্তু 2+8, অর্থাৎ মোট 10 নম্বর কিন্তু থাকে। তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রাইটিং পোর্শন নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। না তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে, না তোমাদের সাজেশন নিয়ে ছুটতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। আমি যে সমস্ত কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে বলবো তোমাদের যে 3টি রাইটিং থাকে, 3টি রাইটিং কি কি থাকে? প্রথমে থাকে লেটার রাইটিং, তারপরে থাকে রিপোর্ট রাইটিং অথবা প্রেসি রাইটিং, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো ফার্স্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংটা করবে। কেন বলছি রিপোর্ট রাইটিং করবে? দেখো, তোমাদের নাম্বারটা ভাঙা থাকে কিন্তু 2+8, ঠিক আছে? তার মানে হেডলাইন যদি করো, তুমি ঠিকঠাকভাবে হেডলাইন করতে পারো, তাহলে ওখানে কিন্তু তুমি 2 এর মধ্যে একটা স্কোর আরামসে করতে পারবে। তো আমি কেন বললাম রিপোর্ট রাইটিংটা? তো রিপোর্ট রাইটিং কোশ্চেনে দেখবে, খেয়াল করে ওখানে কিন্তু টপিকটা দেওয়াই থাকে, একদম পরিষ্কারভাবে কোটেশনের মধ্যে লেখাই থাকে বা বোল্ড করে লেখাই থাকে, ঠিক আছে? টপিকটা তুমি পুরোপুরিভাবে বুঝতেই পারবে। সেইটা যদি জাস্ট তুমি পরীক্ষার খাতায় লিখে দাও হেডলাইনটা, তাহলে কিন্তু তোমার ওখানে 2 এর যে স্কোরটা সেটা কিন্তু অনায়াসে উঠে গেল। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই, ধরো রিপোর্ট রাইটিং এসেছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসিজ, ঠিক আছে? ফেয়ারওয়েল ইন ইউর স্কুল, অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল, এই যে টপিকগুলো আমি বললাম, প্রত্যেকটা টপিক পরিষ্কার করে কোশ্চেনে লেখা থাকে, ওটাকেই তুমি হেডলাইন করে দিলে, ঠিক আছে? তারপরে যে বাই স্টাফ রিপোর্টার লিখতে হয় বা বাই বলে তোমার নিজের নাম লিখতে হয়, এবং বাম দিকে যে তোমার যে এলাকা, ঠিক আছে, ঠিকানাটা যেটা বহরমপুর, কলকাতা, ঠিক আছে, যে জায়গাটা তুমি যেখান থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেই জায়গাটার নাম তুমি দিলে, দেওয়ার পরে যে তারিখটা দেওয়ার পরে দুটো ফোটা দেওয়ার পরে, অর্থাৎ কোলন দেওয়ার পরে লেখা শুরু করো, ঠিক আছে? তো এই যে টপিকগুলো, এটা কিন্তু সাজানো অনেকটাই সহজ অন্যগুলোর তুলনায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে রিপোর্ট রাইটিং কেন করতে বলছি? দেখো, রিপোর্ট রাইটিং থেকে তুমি ফরম্যাট যদি ফলো করো তাহলে কিন্তু 100% লিখে আসতে পারবে। ফরম্যাট মানে, দেখো, রিপোর্ট রাইটিং এ তুমি 4 ধরনের যদি বা ফরম্যাট বা 3 ধরনের ফরম্যাট ফলো করো, আমি বলছি না যে একটি ফরম্যাট লিখলেই সব লিখতে পারবে, এটা কিন্তু পুরো ভুল কথা, ভুয়ো কথা, ঠিক আছে? তুমি ইউটিউবে বা কোনো জায়গায় যদি দেখে থাকো যে একটি ফরম্যাটে সব রাইটিং লিখতে পারে, এটা কিন্তু পুরোপুরি মিথ্যা কথা, 1 নম্বর, ঠিক আছে? কারণ টপিক অনুযায়ী ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যায়। কেমন? ধরো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমি যদি বলি, তাহলে সেটা একটা ফরম্যাটে মিলে যাবে, যেমন রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বাস অ্যাক্সিডেন্ট, যতগুলো আমি বললাম এগুলো সব কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। এমনকি বোট ক্যাপসিজটাও অনেকটাই মিলবে, ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো বললাম, দুর্ঘটনা যেগুলো ঘটে বাস ট্রেন অ্যাক্সিডেন্টে, সেখানে কি হয়? সেখানে হয় দেখবে কোনো কিছুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, ঠিক আছে? তারপরে সেখানে কিছু প্যাসেঞ্জার মারা যায়, কিছু প্যাসেঞ্জার আহত হয়, ঠিক আছে? আহত প্যাসেঞ্জারদেরকে কি করা হয়? তোমার হসপিটালে সরাসরি নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ ভাবে, ঠিক আছে? যারা স্থানীয় তোমার লোকজন থাকে তারা সব কিন্তু ছুটে আসে, ঠিক আছে, ওই জিনিসটাকে উদ্ধার করার জন্য। শেষ পর্যন্ত পুলিশ আসে, ঠিক আছে, পুরো ঘটনাটাকে সামাল দেয়। কোনো যদি দুর্ঘটনা হয়ে থাকে, সেটা সরকার সেখান থেকে তোমার কিছু টাকা অনুদান হিসাবে দিয়ে থাকে, ঠিক আছে? তো এই যে টপিকগুলো আমি বললাম, যে লাইনগুলো বললাম, সেগুলো কিন্তু একটা ফরম্যাটের ক্ষেত্রে মিলে যাবে, মানে যেটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট সেটা। তো একটা যদি ফলো করো, শুধু ঘটনার নামগুলো চেঞ্জ করলে, তারিখ সময়গুলো চেঞ্জ করলেই, আর শুধুমাত্র কারণটুকু, যে দুর্ঘটনা কেন হয়েছে, এইটুকু চেঞ্জ করলে বাকিগুলো সব একই লিখতে পারবে, ঠিক আছে? আরেকটা ধরো বললাম আমি কোনো প্রোগ্রাম সম্পর্কে, এখন উচ্চ মাধ্যমিকের বেশিরভাগ রাইটিং তুমি দেখে থাকবে, টেস্টে এমনকি ফাইনাল পরীক্ষাতেও বলে দিচ্ছে যে তোমার স্কুলে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, ঠিক আছে? যেমন ধরো ফেয়ারওয়েল হয়েছে বা অ্যানুয়াল, যেমন 2023 সালে এসেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল, অর্থাৎ তোমাদের স্কুলে তোমার যে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে, এই নিয়ে একটি রিপোর্ট রাইটিং লেখো, ঠিক আছে? তো স্কুলে কোনো কিছু সম্পর্কে যদি প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে একটা স্টেজ বানানো হয়, ঠিক আছে? সেটা বেলা 10টা থেকে বিকেল 4টে বা 5টা পর্যন্ত অনুষ্ঠানটা চলে। সেখানে কোনো চিফ গেস্ট, যেমন বিডিও, এসডিও বা লোকাল যে ওসি রয়েছে, তাদেরকে কিন্তু চিফ গেস্ট হিসেবে নিয়ে আসা হয়। তারপরে যে অনুষ্ঠানটা শুরুর সময় হেডমাস্টার একটা বক্তব্য দিয়ে থাকে, চিফ গেস্ট কিছু বক্তব্য দিয়ে থাকে, ঠিক আছে? এবং স্কুলের যারা তোমার স্টুডেন্ট রয়েছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত, তারা কি করে? নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম কিন্তু জিনিসে পার্টিসিপেট, মানে অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে? তো এই যে লাইনগুলো আমি বললাম, এগুলো প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে মোটামুটি মিলেই যাবে, ঠিক আছে? স্কুল বিল্ডিংটাকে সাজানো হয়ে থাকে ফুল দিয়ে, পতাকা দিয়ে, এইগুলো। তো এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমার একটা ফরম্যাট ফলো করলে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? আর একটা ফরম্যাট কি হয়ে থাকে, যেমন ধরো কোনো রকমের ফ্লাড হলো, বন্যা, ঠিক আছে? তারপরে তোমার খরা, তারপরে তোমার কোনো জায়গায় ধরো আগুন লেগে গেল, ঠিক আছে, বা কোনো জায়গায় সুনামি হলো, ঠিক আছে, বা ভূমিকম্প হলো,
বা যে সুপার সাইক্লোন যেটা ঘূর্ণিঝড় আমফান থেকে শুরু করে বিভিন্ন রকম ঘূর্ণিঝড় থেকে এই যে ফরম্যাটগুলো এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা যায় সেটা কিন্তু তুমি লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো বাদ দিয়ে আরেকটা যেটা হয়, রিসেন্ট টপিক যেগুলো পড়ছে তার মধ্যে কিন্তু দিতে পারে, সেগুলো কিন্তু ফরম্যাটগুলো কিন্তু ফলো করা মানে কিছুটা মিলতে পারে কিছুটা না মিলতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে যেমন ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট, কিছুদিন আগে কয়েক মাস আগে তোমরা জানো যে উড়িষ্যার বালাসোরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল, এটা কিন্তু একটা হাইলাইটেড খবর। এটা কিন্তু রিপোর্ট রাইটিং হিসাবে হয় মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকে আসার কিন্তু 99% কিন্তু চান্স রয়েছে, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু যেহেতু মানে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, তো তুমি ফরম্যাট থেকে করতে পারবে, কিন্তু এটা যেহেতু জানছো তুমি আগে থেকে যে এই জিনিস আসতে পারে, সেগুলো তুমি আলাদা করে খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করো। ঘটনার জায়গাটার নাম, কটার সময় হয়েছিল, কতজন মানুষ মারা গেছিল, এইগুলো একটু আলাদা করে লিখতে পারো। প্লাস আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলি, যে রিসেন্ট ঘটনার মধ্যে যেমন চন্দ্রযান 3, ঠিক আছে, সেটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য দুটোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো চন্দ্রযান 3টা কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে। আচ্ছা, পাশাপাশি আর একটা টপিক রয়েছে যেটা ওয়ার্ল্ড মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, সেটা কিন্তু আমার যেটা পার্সোনালি মত আমি বলে রাখি, যে ইন্ডিয়া যেহেতু জয়লাভ করতে পারেনি ফাইনালে, যদি জয়লাভ করতো ফাইনালে তাহলে কিন্তু ওটাও আসার চান্স ছিল। যেহেতু জয়লাভ করতে পারেনি, তো আমার যতটা ধারণা ওটা রিপোর্টে দিবে না, আনসিনে আসলে আসতে পারে, ঠিক আছে। এই সমস্ত টপিকগুলো টেস্ট পেপারে কিন্তু WBH যেটা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেস্ট পেপার, সেটা কিন্তু তোমরা করতে পারবে, প্র্যাকটিস করলে এগুলো অনেক জায়গাতেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই বছর পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিকের আমি রাইটিং পোর্শন বললাম, তো যে তোমাদের যে গল্প বা প্রোজ যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রচুর MCQ SAQ থাকে, ঠিক আছে। যে প্রপোজাল যে ড্রামাটা রয়েছে সেখান থেকে তোমরা যদি 3-4টে ক্যারেক্টার, 3টে যে ক্যারেক্টার রয়েছে মেন, সেই ক্যারেক্টারগুলো যদি করো তাহলে কিন্তু 100% পরীক্ষা একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমি এই কারণেই বলছি যে ইংলিশটা তোমাদের কিন্তু অনেকেই প্র্যাকটিস করো না, অনেকেই ভয় করো, তা সত্ত্বেও দেখে বাড়িতে কোনোদিন পড়ছোই না ভালোভাবে, তাও পাস করে যাও অনেকে। তো যদি একটু ভালো করে খাটো, 25-30 নম্বর পাওয়া কোনো ব্যাপার না ইংলিশে, মানে 40 নম্বর পাওয়া, ঠিক আছে, কিন্তু 60-70-80 অনার্সে কিন্তু পাওয়া যায়। একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই পাওয়া যায়। যেটা তুমি অন্য একটা সাবজেক্ট ধরো বাংলা বা অন্য সাবজেক্টের সঙ্গে যদি কম্পেয়ার করো, তো ওগুলো কিন্তু অনেক বেশি পড়তে হয়, যেটা তুমি পড়ার পরেও হয়তো 70 পাচ্ছ, কিন্তু তার হয়তো অর্ধেকের অর্ধেকও ইংলিশের জন্য খাটো না, তার জন্য ইংলিশের রেজাল্টটা কিন্তু কম হয়। তার জন্য তোমরা ভাবো ইংলিশটা কিন্তু কঠিন সাবজেক্ট, অ্যাকচুয়ালি ইংলিশ কিন্তু কঠিন না। একটু যদি প্র্যাকটিস করো, একটু যদি পড়ো খাটো, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তো এই বছরের জন্য এই সমস্ত টপিকগুলো তোমরা যেগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে পড়াশোনা করো। হ্যাঁ, আর কিছু রাইটিং যেগুলো আমার মাথায় চলছে মেনলি আমি বলে দিই, চন্দ্রযান 3 মিশন, ঠিক আছে, উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্ট, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফেয়ারওয়েল ইন ইউর স্কুল, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। তারপরে ধরো সেফ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প ইন ইউর স্কুল, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই সমস্ত টপিকগুলো, তারপরে অ্যাক্সিডেন্টালের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট তো বললাম, বাস অ্যাক্সিডেন্টও করে রাখবে, ঠিক আছে। এই সমস্ত টপিকগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু আমার মনে হয় 100% কমন পাবেই। তো প্রথমত হচ্ছে বলে রাখি, স্কুলে কোনো অনুষ্ঠান হয়েছে এই ধরনের ফরম্যাট তোমরা অবশ্যই করে রাখবে। তোমাদের যদি কোনো কিছুর আনসার দরকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে সেটা দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে তো জানাবেই, পাশাপাশি চ্যানেলটাকে অবশ্যই তোমরা শেয়ার করে রাখবে এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিছুটা উপকৃত হয়, ঠিক আছে। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়ালাম না, যেটুকু বললাম এই কথাগুলো মাথায় রেখে ভালোভাবে প্রিপারেশন করো, বেশ অল্প সময় রয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।